আওয়ামী লীগ, আমি আরেকটি আলোচনা আপনাদেরকে বলেছি যে অনেকেই বলছেন, বলা বলি করছেন আওয়ামী লীগ আগের তুলনায় এখন বেশি মিছিল করছে, পত্রপত্রিকায় ঝটিকা মিছিল নামে আসছে। এবং সেই মিছিল আমি প্রথম দিন থেকেই যখন বাড়ছে তখন বলছি যে এখন অনেকটা নির্বিঘ্ন। এবং এই নির্বিঘ্ন কোন দিক থেকে? বিএনপি হামলে পড়ছে না, জামাতে ইসলামী হামলে পড়ছে না, ইভেন পুলিশও স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বড় রকম সাপোর্ট দিয়েছেন পুলিশকে, সাংঘাতিক রকম বলেছেন, এরপরে কিছু অ্যাক্টিভ, কিন্তু আগে থেকে নিচ থেকে কিছু করছিল না। সে প্রেক্ষিতে আমি বলেছি যে রাজনীতির ভেতরে কিছু একটা ঘটছে। আর না হলে আওয়ামী লীগ 5 আগস্টের পরে যদি এরকম মিছিল করতে হতো, 1 মাস 2 মাস 3 মাস পরেও বিএনপি তো যেখানে পেতো ওখানে সাইজ করে ফেলতো। এটাই তো বাংলাদেশের প্র্যাকটিস, বাংলাদেশের কালচার। আচ্ছা, আওয়ামী লীগ মিছিল নিয়ে নিয়ে আস্তে আস্তে সামনে আসছে, সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, কোথাও কোথাও মোটামুটি রেগুলার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংঘাতিক রকম পুলিশকে নির্দেশ দিলেন, তারপরে একদিনে 3-3টা মিছিল হয়েছে খুলনায়, হচ্ছে না? বিষয়গুলো কি খুব সহজ? খুব সহজ ইকুয়েশন না যে আওয়ামী লীগ খুব শক্তি নিয়ে এখন বের হয়ে গেছে বা খুবই ঝটিকা মিছিল দিয়ে তারা কিছু করে ফেলবে, সেটাও না রাজনীতির বড় হিসাবে। তবে ভেতর ভেতর এগুলো একটা ইন্ডিকেটর, একটা কিছু নির্দেশ করে কিছু একটা হতে যাচ্ছে রাজনীতির সমীকরণে। মানে খুব মিরাকেল হয়ে যাচ্ছে, শেখ হাসিনা চলে আসতেছে, আওয়ামী লীগ আবার সাংঘাতিক রকম রেগুলার রাজনীতি শুরু করছে, এরকম না, কিন্তু কিছু একটা হচ্ছে। এই প্রেক্ষাপটে আপনাদের মনে আছে গত বছর নভেম্বর ডিসেম্বর থেকে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন ইন্ডিয়া থেকে তারা বলছিলেন যে মার্চ মাসে বাংলাদেশে তারা কিছু একটা হবে, মার্চ থেকে কিছু একটা করবে। ইভেন অনেকে বলা বলি করছে শেখ হাসিনার কোনো একটা ভূমিকা থাকতে পারে, এরকম বিষয় সামনে আসছিল না। এখন আমাদের একটা খবর বাংলাদেশের রেগুলার পত্রপত্রিকায় পিক করেছে বিবিসি, বিবিসি পিক করেছে বলেই খবরটা আমরা একটু আপনাদের সামনে আনা। সেটা হলো মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। কিভাবে সেটা? দেশ রূপান্তরের খবরটা বিবিসি পিক করে বলছে যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের, আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছে তারা। মানে মে জুনে বের হওয়ার একটা ইচ্ছা থেকে এখন ট্রায়াল মিছিল হচ্ছে এগুলো। আমি সেদিন দেখলাম যে আমাদের একটা এই সংক্রান্ত কন্টেন্টে একজন কমেন্ট করেছেন, আমাদের রেগুলার দর্শক, আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে আমি দেখেছি যে এটা কি কোনো ট্রায়াল মিছিল কিনা। নিশ্চয়ই তাদের কাছে এরকম কিছু একটা আছে। তবে দেশ অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তর তথ্য মতে গত 3 দিনে সারা দেশ থেকে 4,766 জনকে গ্রেফতার করা হয়েছে, যার 3 ভাগের 2 ভাগই আওয়ামী লীগের সদস্য। মানে 4,000-এর 3 ভাগের 2 ভাগ, মানে প্রায় 1,003 হচ্ছে আওয়ামী লীগের সদস্য। এদিকে আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা উপজেলা থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। নিম্ন পর্যায়ে যেসব নেতাকর্মী বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে, এমন নির্দেশনা থাকার কথাও জানান তিনি। আমি আর বিশদ নিজ থেকে মন গড়া কিছু বলতে চাই না। বাংলাদেশের রাজনীতির সামনে যে খুব একটা সহজ সময় পার করবে না, এ থেকেই সহজে অনুমান করা যায় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।